আজ এই ভিডিওতে আমরা এমন একটি বইয়ের আলোচনা করব যে বইটি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো পরীক্ষার জন্য, যেমন হতে পারে রেল, ব্যাংক, এসএসসি বা ডাব্লিউবিসিএস বা পুলিশ প্রভৃতি পরীক্ষার জন্য কিন্তু এই বইটি অনেকটাই হেল্পফুল তোমাদের করবে। এই বইটি কি? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের বই। এই বইটি প্রকাশিত করেছে তপতী পাবলিশার্স থেকে এবং বইটির এডিশন তোমরা দেখতে পাবে 2027, কারণ 1 বছর করে কিন্তু এখানে আগানো সালটা থাকে। তো সেক্ষেত্রে 2027 রয়েছে, 30তম কিন্তু এডিশন। তো পরপর অনেকগুলো বইটির এডিশন তোমরা দেখেছো, তো এই বইটি 30তম এডিশন। বইটির যেটা ফ্রন্ট পেজ তোমরা এরকম কালারফুল কিন্তু দেখতে পাবে এবং ছোট্ট একটা বই, এবং দেখো এর থিকনেসটা জাস্ট একটু, এবং বইটির ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখবে তপতী পাবলিশার্স থেকে ইতিমধ্যে যে সমস্ত বইগুলো বেরিয়েছে, যেমন গ্রুপ সি বা গ্রুপ ডি, জেনারেল নলেজ, প্রত্যেকটিরই কিন্তু বইয়ের রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। তোমরা যদি চাও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, বা যদি ভালো লেগে থাকে তোমরা পারচেস করে নিতে পারো। তাহলে আজ কথা বলবো আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের বই, তোমাদের দীর্ঘদিনের একটি ডিমান্ডিং একটা বই। তোমরা বেশ কিছুদিন যাবত আমাকে এসএমএস করেছিলে যে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো তোমাদের রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য তোমরা 2025-এর টোটাল আপ টু ডেট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের বই চাচ্ছ। তো সেক্ষেত্রে বা তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওটা করা। বইটির দাম প্রসঙ্গে তোমাদের প্রথমেই বলে রাখি, বইটির দাম করা হয়েছে 120 টাকা। বইটির যেটা অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো, বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু বইটি পেয়ে যাবে এবং বাড়িতে বসেই কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারবে। তার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে দেখে নিও। এবং ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। যখন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু খুব সহজেই ভিডিওগুলো পৌঁছে যাবে। এবং ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। দেখো, প্রতিটি পরীক্ষার্থীর কেন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর গুরুত্ব দেওয়া উচিত, তো এখানে তোমাদের এই অংশটুকু দিয়েছে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা যেগুলো রয়েছে পরপর তোমরা দেখতে পাবে, যেমন পশ্চিমবঙ্গ সরকারে কি পরীক্ষা হয়ে থাকে, যেমন ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আফগানি পুলিশ বা আইসিডিএস, তোমরা পরপর এই নামগুলো দেখতে পাবে। এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এই সমস্ত পরীক্ষার জন্য দিয়েছে, বা এই নামগুলো যেহেতু উল্লেখ করেছে, কারণ এখানে যে পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইনক্লুড থাকবে, তো সেক্ষেত্রেই নাম কিন্তু দিয়েছে। তো সূচিপত্রতে দেখো তোমরা কি সূচিপত্রতে দেখতে পাবে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-26, তো 25-এর টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স বা আপ টু ডেট কিন্তু বিষয়গুলো রয়েছে। রিসেন্ট কিছুদিন আগে বইটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো গুরুত্বপূর্ণ জাতীয় খবর 2025 এবং 26, দেখো কি রয়েছে। ভারতীয় মহিলা দলের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জয়। ভারতীয় ক্রিকেট দল 9th এশিয়া কাপ 2025 জয়লাভ করলো। ভারতীয় মহিলা কবাডি দলের বিশ্বকাপ জয়। রাষ্ট্রীয় পুরস্কার 2025, বন্দে মাতরম সঙ্গীত 150 বছর পূর্তি। ভারতের শীর্ষস্থানীয় নিরাপদ শহর, সংশোধিত আয়কর বিল, জলের তলায় ভারতের প্রথম মিউজিয়াম। বাল সাহিত্য পুরস্কার 2025, যেটা রিসেন্ট কিছুদিন আগেই 10-15 দিন আগে কিন্তু যেটা হয়ে গেল। সাহিত্য একাডেমিক যুবা পুরস্কার 2025, বিশ্বের উচ্চতম রেল সেতু চেনাব সেতু নির্মাণ এবং আইফা পুরস্কার 2025। দেখো, প্রত্যেকটি কিন্তু সূচিপত্র রয়েছে, আমি প্রত্যেকটি পড়ছি না, তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে নিয়ে এই সূচিপত্রগুলো দেখে নিতে পারো। তারপর দেখো, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর 2025-26, 2025 সালের বিশ্বের 10টি সবচেয়ে মূল্যবান কোম্পানি, গ্লোবাল ফায়ারওয়ার্ক ইন্ডেক্স 2025, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, G7 সম্মেলন 2025। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ দিবস এবং থিম 2025-এর। সম্প্রতি 2025 সালে প্রয়াত বিখ্যাত ব্যক্তিত্বদের নাম রয়েছে। সম্প্রতি প্রকাশিত বই এবং লেখক 2025, সম্প্রতি নিয়োগ 2025, পুরস্কার সম্মান, বিজ্ঞান এবং প্রযুক্তি, সাম্প্রতিক অ্যাপ এবং পোর্টাল, খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, হোস্ট, ইন্ডেক্স, সামরিক মহড়া এবং সাম্প্রতিক বিবিধ বিষয়গুলো।
তারপরে বইটির শেষে আমরা দেখতে পাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু আমরা এমসিকিউ এই বইটির শেষে কিন্তু দেখতে পাবো। সেই এমসিকিউগুলো দেখো কোন ভিত্তিতে থাকবে: খেলাধুলো, অর্থনীতি, নিয়োগ, নির্বাচন, ব্যক্তি, পুরস্কার, সম্মান, বই এবং লেখক, সামরিক মহড়া, প্রয়াণ, অ্যাপ এবং পোর্টাল, বিজ্ঞান এবং প্রযুক্তি, হোস্ট, ইন্ডেক্স, মৌ, স্বাক্ষর, দিবস এবং থিম, যোজনা এবং অভিযোজন, উদ্বোধন, বিবিধ বিষয়। এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই এমসিকিউগুলো শেষের দিকের থাকবে। আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখো গুরুত্বপূর্ণ জাতীয় খবর 2025-26 ভারতীয় মহিলা দলের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট জয়। ফাইনালের ফলাফল যেটি ছিল, ভারতীয় ক্রিকেট দল 9th এশিয়া কাপ 2025 জয়লাভ করলো। এশিয়া কাপ 2025 এর অ্যাওয়ার্ড লিস্ট বইটিতে রয়েছে। ভারতীয় মহিলা কবাডি দলের বিশ্বকাপ জয়, বিজেতাদের পূর্ণ তালিকা, ভারতের 21তম গ্র্যান্ডমাস্টার, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025, বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি, ভারতের আদিবাসী স্বাধীনতা সংগ্রামের স্মরণে প্রথম ডিজিটাল মিউজিয়াম। এক কথায় বইটি কিন্তু ছোট হিসাবে ভালোভাবে কিন্তু বইটির প্রেজেন্টেশন করেছে। কারণ হচ্ছে তোমরা এখানে থিওরিটা তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিতে পারছো এবং তার সাথে সাথে তোমরা শেষের দিকে এবং প্র্যাকটিস করার জন্য বেশ কিছু এমসিকিউ দেখতে পাবে। নন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড, বদলির তালিকা, 10তম উল্লেখযোগ্য পরিবর্তন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ভারতের মারাঠা দুর্গ, হাইকোর্টের 18 জন বিচারকের বদলি যেটা ছিল এবং বদলির তালিকা, সাহিত্য একাডেমিক যুবা পুরস্কার 2025, বাল সাহিত্য পুরস্কার 2025। যেমন এখানে যেটা ছকটা দিয়েছে সেটা কিভাবে দিয়েছে দেখো, যে প্রথমে রয়েছে ভাষা, শিরোনাম, বিভাগ এবং লেখকের নাম। এইভাবে তোমরা পরপর দেখতে পাবে। সাহিত্য একাডেমিক যুবা পুরস্কার 2025, এখানেও ঠিক একই, ভাষা, বইয়ের নাম, বিভাগ এবং লেখকের নাম। ফোবস ইন্ডিয়া এবং ফিডারশিপ অ্যাওয়ার্ড 2025, 103টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন। অপারেশন অলিভিয়া, মিজোরাম ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য। মহিলাদের এশিয়া কাপ এবং হকি 2025, লোকসভায় পাশ হওয়া অর্থ বিল 2025-এর নতুন পম্বান সেতুর উদ্বোধন। ইউনেস্কো এর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবদ্গীতা এবং নাট্যশাস্ত্র যুক্ত হলো। এখানে পুরস্কারের নামগুলো রয়েছে, যেমন পদ্ম পুরস্কার 2025, পদ্মবিভূষণ 7 জন পেয়েছিলেন, 7 জনের নাম তোমরা এখানে দেখতে পাবে। পদ্মভূষণ 19 জন পেয়েছেন, 19 জনের নাম এখানে রয়েছে। পদ্মশ্রী 113 জন পেয়েছে, 113 জনের নাম কিন্তু রয়েছে পরপর দেখো। রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2025, সাংবাদিকতায় প্রতিভাবানের স্বীকৃতি স্বরূপ, যারা সাংবাদিক থেকে পেয়েছেন তাদের এখানে নামগুলো রয়েছে। ইন্ডিয়ান ওপেন 2025 বিভাগ বিজয়ী এবং রানার আপ যারা ছিলেন তাদের একটা ছক কিন্তু বইটিতে দিয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর 2025-26, 2025 সালের 10টি সবচেয়ে মূল্যবান কোম্পানি, গ্লোবাল ফায়ারওয়ার্ড ইন্ডেক্স 2025, 97তম একাডেমিক অস্কার পুরস্কার 2025, গোল্ডেন গ্লোব পুরস্কার 2025, সম্প্রতি 2025 সালের প্রয়াত বিখ্যাত ব্যক্তিত্ব। দেখো এক কথায় এই বইটিতে কিন্তু টোটাল তোমরা সালের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখতে পাবে। এবং শেষের দিকে দেখো এমসিকিউগুলো দেখাচ্ছি, যে খেলাধুলো থেকে এমসিকিউ, যেমন কোন শহরে ফাইট ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে। অপশন রয়েছে দিল্লি, মুম্বাই, গোয়া, চেন্নাই। এটা হচ্ছে খেলাধুলো থেকে প্রশ্ন। দেখো প্রায় অনেকগুলো কিন্তু এই এমসিকিউগুলো দিয়েছে। এবং যেগুলো 259টা খেলাধুলো থেকে প্রশ্ন এবং 259টার অ্যান্সার আমরা এখানে দেখতে পাবো। তারপর দেখো অর্থনীতি থেকে এই ভাগ যে করে দিয়েছে এটা কিন্তু বেশ সুবিধা করেছে তোমাদের। অর্থনীতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের সেই অংশগুলো রয়েছে। উত্তরমালা, নিয়োগ থেকে
এমসিকিউ। সামরিক মহড়া, বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে কি কি প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো দিয়েছে। তো এই গেল আজকের এই বইটি। আশা রাখছি তোমাদের বইটি ভালো লেগেছে বা তোমরা বুঝতে পেরেছো বইটির প্রেজেন্টেশন কি রয়েছে বা কতটা ভালোভাবে সাজিয়েছে বা তোমাদের কতটা দরকার এই বইটি, এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছো। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।